নমস্কার, ম্যাথ বাই সম্বল স্যার ইউটিউবে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে রেঞ্জ। এর আগে আমাদের মড, মিডিয়ান, মোড এগুলো হয়ে গেছে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের অঙ্কগুলো খুবই সহজ, ঠিক আছে? তো রেঞ্জ মানে হচ্ছে প্রসারণ, ঠিক আছে? তো এই রেঞ্জের অঙ্কগুলো কিভাবে করতে হয়, রেঞ্জের অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমাদের সবার আগে জানতে হবে। সেই ফর্মুলাটা কি বলেছে? রেঞ্জ ইজ ইকুয়াল টু লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মলেস্ট ভ্যালু। তার মানে আমাদের কতগুলো ডাটা দেওয়া থাকবে, সেই ডাটাগুলোর মধ্যে আমাদের যেটা সবচাইতে লার্জেস্ট ভ্যালু আর যেটা সবচাইতে স্মলেস্ট ভ্যালু, তাদের বিয়োগফলে হবে হচ্ছে আমাদের রেঞ্জ। যেমন একটা অঙ্ক কি বলেছে দেখো, বলছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং ডাটা। আমাদের এখানে কতগুলো ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলোর আমাদের রেঞ্জ বের করতে হবে, তাই তো? আচ্ছা, এই অঙ্কগুলো রেঞ্জ বের করার জন্য আমরা কি করবো? সবার প্রথম আমাদের যেটা কাজ, সেই কাজটা কি, আমাদের এগুলোকে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হয়। তো কেউ যদি ছোট থেকে বড় যদি না সাজাও, তাহলে আমরা কেউ একদম সংক্ষেপে আমরা বলে দিতে পারবো যে এর মধ্যে সবচাইতে যেটা ছোট ভ্যালু, সেই ছোট ভ্যালুটা আগে আমরা বের করব। তারপর যেটা সবচাইতে বড় ভ্যালু, সেই বড় ভ্যালুটাকে আমরা বের করব। তারপর সে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালুটা বাদ দিলেই আমাদের রেঞ্জ মান বেরিয়ে যাবে, ঠিক আছে? তো কি বললাম, প্রথমে এগুলো ছোট থেকে বড় সাজাতে হবে। আর কারো যদি মনে হয় যে না, আমি ছোট থেকে বড় সাজাবো না, আমি দেখেই বুঝতে পারবো যে কোনটা বড় আর কোনটা ছোট, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা সেই বড় ভ্যালু থেকে আমরা ছোট ভ্যালু বাদ দিলে যে মানটা হবে, সেটা হবে আমাদের রেঞ্জ। তাহলে আমরা এটা আর ছোট থেকে বড় সাজাচ্ছি না, আমরা একদম মুখোমুখি এখানে লিখে দেবো কোনটা বড় ভ্যালু আর কোনটা ছোট ভ্যালু। তারপর সরাসরি তাদের মাইনাস করবো, মাইনাস করবো, যে অ্যান্সারটা হবে সেটা হবে হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এখানে সরাসরি আমি লিখে দিচ্ছি তাহলে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং ডাটা। কারণ আমাদের যে একটা ফলোইং ডাটা দেওয়া আছে, সেই ফলোইং ডাটার মধ্যে আমাদের রেঞ্জ কত হবে। তার মানে এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কোনটা? 35, 40, 25, 27, 38, 45, 50, 65। তাহলে সবচেয়ে বড় ভ্যালু আমরা বুঝতে পারছি 65। আর সবচেয়ে ছোট ভ্যালু কত? সবচেয়ে ছোট ভ্যালু দেখি 35, 40, 25। আচ্ছা, 25-এর থেকে বড় দেখি 25 সবচেয়ে ছোট মনে হচ্ছে 27, 38, 45, 50, 25। সবচেয়ে ছোট ভ্যালু কত? 25। তাহলে আমাদের রেঞ্জ কত হবে? 25, 0, 2, 4, 2, 6। এটাই হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? তাহলে আশা করি বোঝাতে পারলাম। আরো কয়েকটা এই টাইপের আমরা অঙ্ক করি, তাহলে আমাদের রেঞ্জটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে? হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ফলোইং ডাটা। আমাদের ডাটা দেওয়া আছে, বলছে এই ডাটা থেকে আমাদের রেঞ্জ বের করতে হবে। তাহলে আমি আগেই বললাম যে রেঞ্জ বের করার জন্য আমাদের সবচেয়ে বড় ভ্যালু বের করবো। এখান থেকে বড় ভ্যালু কোনটা চিহ্নিত করব, তারপর ছোট ভ্যালু কোনটা সেটা চিহ্নিত করব, তারপর সে বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু আমাদের মাইনাস করলে যেটা হবে, সেটা হচ্ছে আমাদের হবে রেঞ্জ। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় ভ্যালু কত? এর মধ্যে সবচেয়ে বড় ভ্যালু দেখছি কত? এদিকে আমাদের ম্যাক্সিমাম 105, আর এদিকে ম্যাক্সিমাম কত? 108। তাহলে আমাদের কত হচ্ছে? 108 মাইনাস সবচেয়ে ছোট ভ্যালু কত? 2। আচ্ছা, সবচেয়ে ছোট ভ্যালু কত হচ্ছে? 2। তার মধ্যে রেঞ্জ কত হবে? 108 থেকে 2 বাদ দিলে পরে কত হয়? 106। এই হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? তো এই ধরনের আমাদের কিছু ডাটা দেওয়া থাকবে, সেই ডাটাগুলো থেকে আমরা রেঞ্জ সহজেই বের করব। এবার যদি আমার টেবিল দেওয়া থাকে, সেই টেবিল থেকে আমরা রেঞ্জ কিভাবে বের করব, সেটা একটা উদাহরণ দিয়ে আমরা বুঝি, তারপর আমাদের রেঞ্জ একদম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখি একটা টেবিল দিয়ে অঙ্ক করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেবিলের অঙ্ক। কি বলেছে? ক্যালকুলেট দ্য রেঞ্জ ফর দ্য গিভেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের টেবিলের একটা অঙ্ক দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের একটা আমাদের অঙ্ক দেওয়া আছে। বলছে কি এখান থেকে আমাদের রেঞ্জ কত হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো করতে গেলে আমরা ফ্রিকোয়েন্সি কত আছে না আছে আমরা কিছু দেখতে পাবো না। আমাদের ইন্টারভ্যালের সবচাইতে লোয়েস্ট মান আর ইন্টারভ্যালের সবচাইতে ম্যাক্সিমাম মান যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি মাইনাস করলে পরে যেটা হবে, সেটা হচ্ছে আমাদের কি হবে? রেঞ্জ, ঠিক আছে? তাহলে আমাদের সবচেয়ে ছোট মানে লোয়ার পার্ট কত? সবচেয়ে ছোট আমাদের শুরু হচ্ছে থেকে 10। তাহলে 10 হচ্ছে আমাদের কি লোয়ার পার্ট, ঠিক আছে? একদম সবচাইতে ছোট যেখান থেকে আমাদের শুরু হবে, সেটা হচ্ছে আমাদের লোয়ার পার্ট। আর শেষ হচ্ছে কোথায় গিয়ে? আমাদের 60। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আপার পার্ট, তাই তো? তাহলে আমাদের সবচেয়ে লোয়ার পার্ট কত? 10। আর সবচেয়ে আপার পার্ট কত? আমাদের 60। তাহলে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু, সেই ভ্যালুটা মান কত? 60। আর সবচাইতে লোয়েস্ট ভ্যালু কত? 10। তাহলে এই 60 থেকে 10 বাদ দিলে পর আমাদের যেটা হবে, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে রেঞ্জ কত হবে? আমাদের আপার পার্ট সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত? 60 মাইনাস সবচেয়ে লোয়ার ভ্যালু কত? 10। তাহলে 60 থেকে 10 বাদ দিলে কত হবে? 50। এই হচ্ছে আমাদের রেঞ্জ, ঠিক আছে? তাহলে রেঞ্জ আমরা এই ধরনের যদি আরো কিছু অঙ্ক থাকে, তাহলে সেই অঙ্কগুলো আমরা অনায়াসে করতে পারবো, ঠিক আছে? তাহলে আমাদের রেঞ্জ এইটুকুই ছিল আমাদের। তাহলে আশা করি এইটুকু করলে পর রেঞ্জের আর কোনো সমস্যা হবে না।
ঠিক আছে? তাহলে আজকেই আমরা রেঞ্জ হলো, রেঞ্জের পরে আমাদের কি আছে, ভেরিয়েন্স আছে, আমরা ভেরিয়েন্সটা আজকে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক, নাম হচ্ছে কি ভেরিয়েন্স। আচ্ছা, ভেরিয়েন্সটা কি? ভেরিয়েন্স হচ্ছে কি বলেছে, ভেরিয়েন্স ইজ এ মেজার অফ কি ভেরিয়েবিলিটি ইন স্ট্যাটিক্স। মানে এর কথার অর্থ হচ্ছে জাস্ট কি বলতে চেয়েছে, বলতে চেয়েছে যে আমাদের স্ট্যাটিক্স এর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর ওর তাদের মানের কিভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন যে পদ্ধতি মানে যেভাবে আমরা মাপবো সেই মানটাকে কি বলা হয়, ভেরিয়েন্স। ভেরিয়েন্স আরেকবার বলছি, ভেরিয়েন্স হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেই সংখ্যাগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে তার পরিমাপ করার পদ্ধতিকে কি বলা হয়, তার পরিমাপ করার পদ্ধতিকেই বলা হয় ভেরিয়েন্স। ঠিক আছে? তাহলে এই ভেরিয়েন্সের অঙ্কগুলো আমরা কিভাবে করব? দেখো এই অঙ্কটা কি বলেছে, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোইং ডাটা। আমাদের কিছু মান দেওয়া আছে, সেই মানগুলো আমাদের ভেরিয়েন্স বের করতে বলেছে। যেমন দেখো এই অঙ্কটা আমাদের কি এনটিপিসিতে কত শিফট 3 2021 সালে এই অঙ্কটা আমাদের আসছিল। তো আমাদের আমি আগেই বলেছিলাম স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের যত্ন সহকারে করতে হয়। আর কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের শর্টকাট মেথড হয় না, আমাদের ওটা ডিটেলসে করতে হয়, কিন্তু যে যত ক্যালকুলেশন স্পিড হবে তার মানটা তত স্পিডে বেরোবে। তো সবকিছু হচ্ছে ক্যালকুলেশনের উপরে, যে যত স্পিডে করবে তার তত সময়টা কম লাগবে, আর যে যার হচ্ছে স্পিডটা কম থাকবে তার ক্যালকুলেশন সময় একটু বেশি লাগবে। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। আর স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট হচ্ছে আমাদের ভেরিয়েন্স, অলরেডি আমাদের আগে সবগুলো হয়ে গেছে। তো আজকে আমরা এর একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি রেঞ্জ করলাম, এখন আমরা ভেরিয়েন্স করবো। তো ভেরিয়েন্স কি, সেই ভেরিয়েন্সটা আমি বললাম, ভেরিয়েন্স হচ্ছে বোঝা গেল। এবার কি বলেছে, এই অঙ্কটা আমাদের এনটিসি 2021 সালে আসছিল। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি। তো ভেরিয়েন্স বের করার জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপটা আমাদের পরপর করতে হয়। ঠিক আছে? তো স্টেপটা কি, স্টেপটা হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে আমাদের কি, প্রথম স্টেপ আমাদের কি করতে হবে, আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো সবার প্রথমে আমরা কি বের করব, গড় বের করব। ঠিক আছে? তাহলে আমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করছি, তারপর আমি ধাপগুলো বলবো। ঠিক আছে? তাহলে প্রথম স্টেপ কি, আমাদের এগুলো গড় করতে হবে। তাহলে গড় করলে কথা হয়, বের করার নিয়ম আমরা অলরেডি জানি, যেগুলো দেওয়া থাকবে সেগুলো সব কটা যোগ করতে হবে, যোগ করার পর যে কটা ডাটা দেওয়া থাকবে সেই সংখ্যক ডাটা দিয়ে আমরা ভাগ করবো, সেটা হচ্ছে আমাদের গড় হবে। তাহলে গড় কত হবে, এটা দেখি, 3 প্লাস 6 প্লাস 5 প্লাস 2 প্লাস 4, ভাগ করতে হবে কত দিয়ে, আমাদের কয়টা ডাটা আছে, 1 2 3 4 5, পাঁচটা ডাটা আছে। তাহলে আমাদের গড় কত হচ্ছে, 4 2 6, 6 5 11, 11 আর 6 কত, 17, 17 আর 3 20 বাই 5 ইজিক্যাল কত হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের সবার প্রথম যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে গড় বের করব। এবার গড় বের করার পরে আমাদের সেকেন্ড স্টেপে আমাদের কি করতে হবে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যে গড়টা বেরোবে সেই গড় থেকে কোনটা কতটা বেশি কোনটা কতটা কম সেগুলো আমাদের বের করতে হবে। এক কথা আমাদের ডেভিয়েশন বের করতে হবে। তাহলে আমরা কি করব, ডেভিয়েশন বের করার জন্য আমরা কি করবো, 4 থেকে আমাদের এই 3 কত কম বা বেশি, 4 থেকে দেখছি যে 3 হচ্ছে কম। কত কম, 1 কম। তাহলে আমরা কম থাকলে পরে আমরা ডিভিশন অলরেডি প্রথমেই বলেছিলাম, ডিভিশন করার সময় যেটা যত কম হবে তখন এটা মাইনাস দিয়ে লিখবো, আর যদি বেশি হয় তাহলে আমরা প্লাস দিয়ে লিখবো। তাহলে 4 থেকে আমাদের 3 কত কম, 1 কম। তাহলে আমরা কি লিখবো, -1। তারপর আচ্ছা, এটা আমি একটু ভেঙে লিখছি আমি, হ্যাঁ। 4 থেকে প্রথমটা আমাদের 3 থেকে 4, 3 মাইনাস 4, তাহলে এটা কত হবে, -1, তাই তো। তারপর কত হবে, 6 মাইনাস 4 কত হবে, 2। তারপর 5 মাইনাস 4 কত হবে, 1। তারপর 2 মাইনাস 4 কত হবে, -2। ঠিক আছে? তারপর 4 মাইনাস 4 কত হবে, 0। তাহলে আমাদের এর হচ্ছে দ্বিতীয় স্টেপ। তাহলে দ্বিতীয় স্টেপটা কি, আমাদের যে গড়টা বেরোবে সেই গড়টা আমরা প্রত্যেকটা থেকে মাইনাস করব। যেমন এই 3 থেকে 4 মাইনাস করলে পরে -1, 6 থেকে 4 মাইনাস করলে পরে 2, 5 থেকে 4 মাইনাস করলে পরে 1, 2 থেকে 4 মাইনাস করলে পরে কত হবে, -2, আর 4 থেকে 4 বাদ দিলে পরে কত হবে, 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে থার্ড স্টেপ কি, আমাদের মাইনাস করে যে মানগুলো বেরোলো সেই মানগুলোর স্কোয়ার করে তাদের আমাদের কি গড় করতে হবে। তাহলে আমরা এক কথায় তাহলে এগুলোর স্কোয়ার করে তাদের গড় করলে পরে কথা হয়, তাহলে -1 তার স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস -2 এর স্কোয়ার প্লাস 0 এর স্কোয়ার, আর তাদের গড় করলে কত হয়, গড় তো কয়টা আছে, 1 2 3 4 5, 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে, একই -1 এর স্কোয়ার মানে একই হবে, প্লাস 2 এর স্কোয়ার কত হবে, 4, প্লাস 1 এর স্কোয়ার কত হবে, 1,
প্লাস -2 এর স্কোয়ার কত হবে 4 প্লাস 0 স্কোয়ার তো 0ই হবে বাই 5, তাহলে কত হচ্ছে 4 4 8 9 10, তাহলে 10/2 সমান সমান কত 10/5, তাই তো 5 ছিল, তাহলে 5 দিয়ে আমাদের ভাগ করলে কত হবে 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা ভেরিয়েন্স বের করলাম কি করে, আমি আরেকবার বলছি। আমাদের প্রথম যে স্টেপটা সেই স্টেপটা কি, আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো আমাদের প্রথমত গড় বের করতে হবে। গড় বের করার পরে সেই গড় থেকে কোনটা কত কম বা বেশি সেগুলো আমরা বের করব। তারপর সেগুলো যে মানগুলো বেরোবে সেই মানগুলোর স্কোয়ার করে তার গড় করলে যে মানটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের ভেরিয়েন্স। তাহলে আমাদের ভেরিয়েন্স কত বেরোলো 2 বেরোলো, তাহলে আমাদের অপশন কত হবে, অপশন হবে হচ্ছে আমাদের বি, অ্যান্সার হবে 2। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে নেক্সট অঙ্ক আমরা করছি, তাহলে এই জিনিসগুলো আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো আমরা এত ডিটেলস করবো না, আমরা একবারে করবো। ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। তাহলে নেক্সট অঙ্কটা করলাম। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। কি বলেছে, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোইং ডাটা। আমাদের এই অঙ্কটা কি ভেরিয়েন্স বের করতে বলেছে। এই অঙ্কটা আমাদের এনটিপিসিতে 2021 সালে 19 তারিখে শিফট 3-তে আমাদের এই অঙ্কটা আসছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা সেম আগের মতোই আমাদের দিয়েছে, তাহলে এই অঙ্কটা আমরা করবো। তো কি বলেছে, আমরা স্টেপ বাই স্টেপ অলরেডি বলেছি। ঠিক আছে, তাহলে সবার প্রথম আমরা কি করবো, প্রথম স্টেপ আমাদের গড় করতে হবে। এটা গড় কত হবে, তাহলে গড় করলে কত হয় 2 প্লাস 5 প্লাস 6 প্লাস 8 প্লাস 9, ভাগ কত হবে কয়টা 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে আমাদের ভাগ করতে হবে বা যোগ এটা দেওয়ার, তাহলে গড় কত হবে, তাহলে 5 2 7 7 8 6 13, 13 8 কত হয় 21, 21 আর 9 কত হয় 30/5, ভাগ করলে কত হয় আমাদের 6। তাহলে আমাদের কত গড় কত বেরোলো, গড় বেরোলো আমাদের 6। ঠিক আছে, এবার আমাদের সেকেন্ড স্টেপ কি, আমাদের সেকেন্ড স্টেপ কিভাবে করবো, 6 থেকে প্রত্যেকটা থেকে আমরা 6 বাদ দেবো, তাহলে প্রথম থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের কত হবে -4। ঠিক আছে, তারপর কত হবে আমাদের 5 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে -1, তারপর কত 8 থেকে 6, আচ্ছা 2 থেকে 6 বাদ দিলে পরে -4, 5 থেকে 6 বাদ দিলে পরে -1, 6 থেকে 6 বাদ দিলে পরে 0, 8 থেকে 6 বাদ দিলে পরে 2 আর 9 থেকে 6 বাদ দিলে পরে 3। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে আমাদের যে মানগুলো বেরোলো, মানে এক কথায় ডিভিশন করে যে মানগুলো বেরোলো সেই মানগুলো আমরা স্কোয়ার করে কি করব, তাদের গড় করব। গড় করলে পরে যে মানটা বেরোবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। তাহলে আমাদের এদের স্কোয়ার করে গড় করলে কত হয় দেখি, তাহলে -4 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 0 স্কোয়ার তো 0ই হবে প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার বাই এদের গড় করলে পরে কত দিয়ে 1 2 3 4 5, আমাদের 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো। তাহলে কত হয় উপরে 4 4 16 প্লাস 1 প্লাস 0 প্লাস 4 প্লাস 3, 3 এর স্কোয়ার কত হবে 9/5। আচ্ছা, এদের করলে কত হয় 16 17 আর 4 এ কত হয় 21 আর 9 30/5, 5 দিয়ে ভাগ করলে কত হয় 6। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, আমাদের অ্যান্সার হলো 6। তাহলে অপশন কত হবে ডি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে আমাদের একদম পুরোপুরি একদম ভেরিয়েন্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক। কি বলেছে, ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স ফ্রম দ্য ফলোইং ডাটা। আমাদের কিছু ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলোর আমাদের ভেরিয়েন্স বের করতে হবে। এখানে 4টা অপশন দিয়েছে, 4টা অপশনের মধ্যে কোনটা হবে। এটা আমাদের এনটিপিসি শিফট 1 এ আসছিল ওটা। ঠিক আছে, কত তারিখে 19/3/2021, 2021 সালে ফার্স্ট শিফটে আমাদের এই অঙ্কটা আসছিল। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করছি সেম, আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে প্রথম আমরা কি করব, এগুলোর গড় করব। তাহলে প্রথম হচ্ছে গড়, তাই তো। ফার্স্ট স্টেপ গড় কিভাবে করব, 6 প্লাস 7 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস 8 প্লাস 14, কয়টা আছে 1 2 3 4 5 6 7, আমাদের 7 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো। তাহলে যোগ করলে কথা হয় দেখি, 7 আর 6 13, 13 আর 10 23, 23 আর 12 35, 35 আর 13 48, 48 আর 8 56, 56 আর 14 কথা হয় 56 14 60 70। ঠিক আছে, ভাগ করতে হবে কত দিয়ে 7 দিয়ে, 7 দিয়ে ভাগ করলে কথা হয় আমাদের 10। তাহলে আমাদের কত, প্রথমে গড় বেরোলো কত 10। এবার দ্বিতীয় স্টেপ আমরা কি করব, দ্বিতীয় স্টেপ হচ্ছে 10 থেকে কি করব, প্রত্যেকটা থেকে আমাদের 10 বাদ দিতে হবে, তাই তো। তাহলে প্রথমটা 6 থেকে 10 যদি বাদ দিতে তাহলে কত হবে, 6 থেকে 10 বাদ দিলে কথা হয়
4, তারপর 7 থেকে 10 বাদ দিলে কত হয় -3, তারপর হ্যাঁ 6 থেকে 10 -4, 7 থেকে 10 -3, 10 থেকে 10 হচ্ছে 0, তারপর 12 থেকে 10 হচ্ছে +2, 13 থেকে 10 +3, তারপর 8 থেকে 10 -2, তারপর 14 থেকে 10 কত হবে 4। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। এবার আমরা কিভাবে ভেরিয়েন্স বের করব, যে মানগুলো বের হলো তার স্কোয়ার করে কি করব, তার গড় করলে পরেই আমাদের বেরিয়ে যাবে হচ্ছে ভেরিয়েন্স। তো সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ করবো আমরা। থার্ড স্টেপ, আচ্ছা -4 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 0 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। ভাগ করবো কত দিয়ে, কত কয়টা সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের 7 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত হবে 4 স্কোয়ার কত হবে 16 প্লাস 3 এর স্কোয়ার 9 প্লাস 0 এর স্কোয়ার 0 প্লাস 2 এর স্কোয়ার কত 4 প্লাস 3 এর স্কোয়ার 9 প্লাস 2 এর স্কোয়ার 4 প্লাস 4 এর স্কোয়ার 16 বাই 7। আচ্ছা এটা এদিকে করছি, তাহলে যোগ করি। 16 আর 9 কত হয় 25, 25 আর 4 16 9 25, 25 আর 4 29, 29 আর 9 38, 38 আর 4 42, 42 আর 6 58, আমাদের 58 বেরোলো। এবার আমাদের অপশন কত আছে 9, 9.5, 8.50, 8.29। এটা ভাগ করি কত হবে 7, 8 আর 56, তাহলে আমাদের 8 দিয়ে তো মানে এই দুটো অপশন বাদ, এই দুটোর মধ্যে কোন একটা হবে। আচ্ছা 7 আর 56 কত 2, ঠিক আছে, তারপর কত হবে 7 দুগুণ 14, ঠিক আছে 7 56 2, 7 দুগুণ 14 6। আচ্ছা আমাদের অপশন কত 8.50, আমাদের আর পরে দেখতে যাব না, ঠিক আছে। তাহলে 8.2, এখানে 8.2, এখানে 8.5, তাহলে আমাদের অপশন এটা হবে। তো আমরা অপশন এটা ক্লিয়ার করবো, এটা আমাদের ভাগ না করলে চলবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 8.29, ঠিক আছে। আমাদের অ্যান্সার এটাই হবে। তাহলে আশা করি ভেরিয়েন্স বোঝাতে পেরেছি, ঠিক আছে। এরপর আমরা পরের দিন নেক্সট টপিক আলোচনা করব, ঠিক আছে। আজকে আমরা এই কি কি করলাম, আজকে আমরা প্রথমে রেঞ্জ করলাম, তারপর কি করলাম আমরা ভেরিয়েন্স করলাম, ঠিক আছে। আজকে আমরা দুটো টপিক করলাম, তাহলে বাড়িতে এর উপর ভিত্তি করে অঙ্ক টঙ্ক প্র্যাকটিস করো, আশা করি সমস্ত অঙ্ক হয়ে যাবে। আর এগুলো করলে পরে আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কভার হয়ে যাবে, ঠিক আছে। নমস্কার।